গোবিন্দের গুণ কীর্তন করি জগন্নাথ দেবের, তারপরে আমরা পাঠে প্রবেশ করব। হরি বল। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় বলে পুরবেতে রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকর। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ বাসুদেব বংশে কহে করি জোড়হার, এই বংশে কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব বংশ কহে করি জোড়হার, এই বংশে কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ হরি বল, হরি বল, হরি জয় জয় জগন্নাথ বিদ্যানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर, गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं, तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरूणामुष्टवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादानां सौगण ललिता श्री विशाखान्वितं च। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्र भंग जगन्नाथाय ते नमो नमो।
प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशनं जन्मपताय नमो 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 शिवाय शान्ताय नररन्ध्राय हेतवे निवेदयामि चतमानं गति परमेश्वर सर्वमङ्गलमङ्गले शिवे सर्वप्रसादिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरि प्रीतिमा वन्दे प्रियन्ते सर्वदेवता माता जननी धरी देवी दयात्राणि दयाशती देवी भौरमणि श्रेष्ठा निरन्तश सर्वदुःखहरा नमो ब्रह्माण्डदेवाय ब्रह्माण्डहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं कृष्णं करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ ভক্ত যাহা হতে বিঘ্ন অভিষ্ট পূরণ চরণ ভক্ত যাহা হতে এই ছয় গোসাই যাবে ব্রজ কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই পদে রইল মময়াস জন্মে জন্মে যেন হতে পারি দাস এই ছয় গোসাই পদে রইল মময়াস জন্মে জন্মে যেন হতে পারি দাস মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী বৈষ্ণব পদে মজাইয়া মন বল হরি শ্রী বৈষ্ণব পদে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সেখানে হয় নাম সংকীর্তনে বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
জগন্নাথ। যে গৌর ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সাধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ব্রাহ্মণ সজ্জন, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌরবরাগী, কৃষ্ণ অনুরাগী, জগন্নাথ ভক্তবৃন্দগণ, নীলাচল বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। মহাপ্রভুর ভক্ত যত গৌরদেশী স্থিতি, সবার বন্দনা করি করিয়া করিয়া প্রণতি। হইয়াছেন হইবেন গৌরাঙ্গের যত গণ, ঊর্ধ্ববাহু করি বন্দি সকলার চরণ। যে দেশে বইসে আমার মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দি সকলের চরণ। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, জগন্মাতার অংশীভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা, কল্যাণময়ী শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ভজনশীলা, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে আমাদের মায়েদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। আমার বাবাদের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মূরমতি, না জানি সাধন ভক্তি নাই মোর শক্তি। জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলা কথা, কোন কথা, সেই নীল মাধবের কথা, রাধা গোবিন্দের কথা, গৌরীতায়ের কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনারা সাধু বৈষ্ণব, আমি কোনো পাঠক নই, আপনাদেরই চরণের চরণের দাসের দাস মাত্র। হরি বল। আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু আমাকে দান করবেন, আপনারা কৃপার সাগর সাধুগুরু বৈষ্ণব যতটুকু আমাকে দান করবেন, আমি আপনাদের মাঝে ততটুকুই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর যিনি জমিতে বসে শ্রবণ করেন তিনি হচ্ছেন জমিদার। চৌকিদার বড় নাকি জমিদার বড়? চৌকিদার বড় নয় মা, জমিদারই বড়। কেননা জমিদার ঘুমায় আর চৌকিদার জমিদারকে পাহারা দেয়। তাই আপনারা হচ্ছেন সেই জমিদার, যতটুকু আমাকে দান করবেন তাহাই আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। কলিযুগ পবনাবতারী আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন এই আসনটিতে ছিলেন না। লক্ষ্য করে দেখুন, মহাপ্রভু যে স্থানে বসে লীলা বিলাস করেছেন, ভাগবতীর কথা শ্রবণ করেছে, জমিতে বসাই ছিলেন তিনি, কিন্তু চৌকিতে বসা ছিলেন না। কোথাও কিন্তু নেই যে মহাপ্রভু বক্তৃতা দিচ্ছে, আছে কোথাও দেখছেন? তাহলে ওই স্থানটা যে কত বড় স্থান, বসে থাকার স্থানটা বিশাল বড় একটা স্থান, আমার মহাপ্রভুর স্থান। তাই তো সর্বপ্রথমে ওই স্থানটাকে আমাদের আগে বন্দনা করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণে আগে আমাদের বন্দনা করতে হয়। কেননা সাধুগুরু বৈষ্ণবের মধ্যে এসে আমার মহাপ্রভু এসে তার কথা তিনি শ্রবণ করেন, তিনি কীর্তন করেন। আমাদের কি বলার সাধ্য আছে গোবিন্দের কথা? যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষিগণ থাকে ধ্যান করে বসে, যে কথা ব্রহ্মা চতুর্মুখে কীর্তন করে যার অন্তঃপান্না, শিবজি যিনি পঞ্চমুখে যার কথা কীর্তন করে যার অন্তঃপান্না, আমার মতো নরাধম এক থেকে গোবিন্দের কথা কতটুকুই বা বলতে পারে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু কৃপা করে দান করবেন, আপনাদের মাঝে ততটুকুই হয়তো বা বলার চেষ্টা করব মাত্র। আর এই গোবিন্দের কথা আমি তো বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল হবে। ভুল হওয়াটাই যে বাবা স্বাভাবিক। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎ জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি আপনাদের মাঝে শিখাতে নয়, বরং আপনাদের মাঝে শিখতেই এসেছি। হরি বল। তাই গোবিন্দের কথা আমি তো আজকে যে হরি কথা, কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, যে দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন, হরি কথা কৃষ্ণ কথার আয়োজন করেছেন পরম ভক্ত ভক্তপ্রবর শ্রীযুক্ত বাবু গৌর বসাক, যিনি কালু বসাক নামে আপনারা সবাই যাকে চিনেন। শ্রদ্ধেয় মামাজি, তিনি তার ভাতৃ, তার বড় ভাই বিয়োগ হয়েছে, কিছুদিন আগে পরলোক গমন করেছেন।
তারই আত্মার সদ্গতি কামনায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে নিয়ে এনে গোবিন্দের কাছে প্রার্থনা স্বরূপ এই ভাগবতীয় কথামৃতের আয়োজন করেছেন। গতকাল তার গ্রামের বাড়িতেও তিনি এই সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন এবং তারই ভাইয়ের আত্মার সদ্গতি কামনায় ভাগবতীয় কথামৃতের আয়োজন করেছেন, শান্তি সস্তায়নের ব্যবস্থা করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় আজকের দিনেও তিনি সেই ভাগবতীয় কথামৃত এবং আজকে এবং আগামীকালকেও তিনি এই গৌরগোবিন্দের কথা, ভাগবত কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণের আয়োজন করেছেন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি পাওয়ার মতো সৌভাগ্য আমাকে করে সেই সুদূর ঢাকা থেকে এখানে তিনি নিয়ে এসেছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। তো আপনারা তার জন্য আশীর্বাদ করবেন, যার উদ্দেশ্যে করে, যাকে কেন্দ্র করে, যার উপলক্ষে আজকে আমরা গোবিন্দের কথা শ্রবণ করছি, তার যাতে মঙ্গল হয়, কৃষ্ণ প্রীতি লাভ হয় এবং তিনি যে মনোবাসনা নিয়ে ভাগবতীয় পাঠের আয়োজন করেছেন, নববৃন্দাবন ধামের আয়োজন করেছেন, তার মনোবাসনা যাতে পূর্ণ হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন লীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম। শ্রীমদ্ গ্রন্থরায় ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন। মহাজন বললেন, কাশীধাম, কাঞ্চীধাম, গয়া, মথুরা, পুরী, বৃন্দাবন সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হয় সে ফল পাওয়া যায় শুধু গোবিন্দের কথা অমৃত শ্রবণ করলে। সমস্ত তীর্থে বাবা যার টাকা আছে তিনি না হয় তীর্থ করতে যাবেন পাসপোর্ট ভিসা করে, আমার তো পয়সা নেই, আমার তো অর্থ নেই। অর্থ থাকলে অনেকের মন থাকে না, আবার মন থাকলে অর্থ থাকে না। এই জগতে অনেকেরই অর্থ আছে কিন্তু মন নেই, আবার অনেকের মন আছে কিন্তু অর্থ নেই। আবার সব থেকে বড় কথা গোবিন্দের কৃপা নেই। রাধারানীর কৃপা না হলেও সেই গৌর দেশে, রাধারানীর দেশে যাওয়া যায় না। তাই সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হবে সে ফল লাভ হবে শুধু গোবিন্দের কথা অমৃত শ্রবণ করলে। কৃষ্ণ কথা, এ জগতের মধ্যে একমাত্র হরি কথাই কথা, বাকি সব বৃথা আর ব্যথা। মহাজন বলেন, হরি কথা ব্যতীত আমরা যত প্রকার কথা বলি না কেন সমস্তটাই হচ্ছে বৃথা আর হচ্ছে ব্যথা, আমাদের হৃদয়ে ব্যথাই বয়ে আনে। কৃষ্ণ কথা ব্যতীত আমরা যে প্রকার যে সমস্ত কথাই বলি না কেন সমস্তটাই আমাদের ব্যথার কারণ হয়ে থাকে। পরনিন্দা, পর সমালোচনা ইত্যাদি ইত্যাদি যতটাই আমরা বলি, দেখবেন লক্ষ্য করে আমাদের হৃদয়ের মধ্যে অগ্নি কিন্তু প্রজ্বলিত হতেই থাকে প্রতিনিয়ত। আমরা পরনিন্দা সমালোচনা যত করি তত কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে অগ্নি প্রজ্বলিত হয়, কিন্তু যখনই কৃষ্ণ কথা শ্রবণ করি তখনই কিন্তু আমাদের হৃদয়টা শীতল হয়ে যায়। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হৃদয়টা এমন ভাবে শীতল হয়ে যায়, অনেক বাবারা মায়েরা পাঠের আসরে এসে ঘুমিয়েও পড়ে না। ঘুমিয়ে পড়লে তাদের কি কিছু বলা যাবে? তাদেরকে কি বলবো যে তুলসী পাতা দিতে হবে চোখে? তুলসী পাতা দেওয়ার কথা আমি বলবো না, আমি বলবো একটা পুলিশ দিয়ে দিবেন। কেন? দেখুন, কৃষ্ণ কথা এতই মধুর কথা, আপনি পরনিন্দার সমালোচনা করুন, পরের কথা বলুন, লোকনিন্দা করুন, দেখবেন আপনার মনের মধ্যে আপনার ভিতরে কোনো ঘুম আসবে না। আসবে কি? কখনোই আসবে না। কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার বউ কি করলো, কোনো কথাতেই কিন্তু ঘুম আসে না। কিন্তু কৃষ্ণ কথা যাহা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায় মুহূর্তের মধ্যে। এই তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। আর হৃদয়টা যখনই শীতল হয়ে যায় তখনই ঘুম চরিত আসবে। তাই ঘুমানো তো যাবে না, শীতলতা হৃদয় দিয়ে গোবিন্দকে শীতল দান করতে হবে। বলে গোবিন্দ ভক্ত হৃদয়ে গোবিন্দ সদা বিশ্রাম করে, বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, গোবিন্দ কহেন বৈষ্ণব আমারও পরাণ। ভক্তের হৃদয়ে গোবিন্দের বাস। কখন গোবিন্দ বসবাস করে, বিশ্রাম করে কখন? দেখুন, বিশ্রাম একটা বিষয় আর বসবাস করা একটা বিষয়। আমরা প্রতিটা ঘরের মধ্যে অনেক সময় বসবাস করি, কিন্তু বিশ্রামের যোগ্য কিন্তু সব ঘর হয় না। বসবাসের যোগ্য হয় বটে, থাকা যায়,
অবস্থান করা যায়, কিন্তু বিশ্রাম কি সব ঘরে করা যাবে? হাটের মাঝখানে আপনি একটা ঘর তুললেন, থাকলেন, দোকান পাট খুলে বসলেন, দোকানদারি করলেন, কিন্তু সেখানে কি আপনি ঘুমোতে পারবেন? হাটের ভিড়ে, হাটের হইচই রবে, কলরবে আপনি কি ঘুমোতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বিশ্রাম করতে হলে একটা ঠান্ডা পরিবেশের দরকার, একটা শীতল পরিবেশের দরকার। তদ্রূপ শাস্ত্রকার বললেন, গোবিন্দ কহে বৈষ্ণব আমার পরাণ। গোবিন্দ বলেছেন, ভগবান বলেছেন যে আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। সবার মধ্যেই ভগবান থাকেন, কিন্তু বিশ্রাম কিন্তু সবার মধ্যে তিনি করেন না। তো যে প্রসঙ্গে ছিলাম, যে হরিকথা কৃষ্ণ কথা, সমস্ত তীর্থের ফল এই কৃষ্ণ কথা শ্রবণ করলে পাওয়া যাবে। তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায়। বলে সাধুর দর্শন কেন প্রয়োজন? সাধুর দর্শন আমাদের কেন প্রয়োজন? কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক বৈষ্ণব শিরোমণি গৌর যার প্রাণধন প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বললেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। কি বললেন? বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, এই দেহটাকে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ দিয়ে, চরণধুলি দিয়ে সিক্ত করানো যায়, তবে কি হবে? বলে তাতে ফল কি? বলে মার্জন হয় ভজন। আমরা প্রতিনিয়ত ভগবানের ভজন করি, পূজন করি, কিন্তু মার্জিত পরিষ্কার হয় কতটুকু? ভজনকে মার্জিত করতে হলে আমাদের কি চাই? সেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্যে দিয়ে আমরা ভজনকে পরিমার্জিত করে কি করতে পারবো? মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞান অবিদ্যা পরাজিত হয়ে যাবে। অজ্ঞান কাকে বলে? যদি প্রশ্ন করা হয়, যারা স্কুল কলেজে পড়েনি, যারা বই পড়েনি কখনো, যারা শিক্ষিত না, তারাই কি অজ্ঞানী? বলছে না, তারা অজ্ঞানী নয়। অজ্ঞানী কারা? যারা দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে শুধু জাগতিক বিদ্যায় পারদর্শী হলো, কিন্তু পারমার্থিক শিক্ষা, পারমার্থিক জ্ঞান, গোবিন্দ সম্পর্কিত জ্ঞান তারা অধ্যয়ন করলো না। ভগবানের তত্ত্ব সম্পর্কে যারা জানলো না, পরমাত্মা তত্ত্ব সম্পর্কে যারা জানলো না, যারা নিজেকেই জানলো না, তারাই হচ্ছে অবিদ্যা। যাদের মধ্যে বিদ্যা নেই, যাদের মধ্যে বুদ্ধি নেই, যাদের মধ্যে বিদ্যা নেই, যে বিদ্যা দিয়ে গোবিন্দকে ধরা যায়, যে বিদ্যা লাভ করলে জগতের কোনো বিদ্যা আর বাকি থাকে না, অজ্ঞান অবিদ্যা পরাজিত হয়ে যাবে। যাদের মধ্যে জ্ঞান আছে তারাই কৃষ্ণ ভক্ত। জ্ঞান কোন জ্ঞান? কৃষ্ণ ভক্তিমূলক জ্ঞান, যে জ্ঞানে গোবিন্দ লাভ হবে, যে জ্ঞান আহরণ করলে, যে জ্ঞান সঞ্চয়ন করলে আমরা পারমার্থিক জগতে ধীরে ধীরে উঠতে পারবো। যেমনি করে ধীরে ধীরে উঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 18টি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে গীতা মায়ের কোলে গিয়ে পৌঁছলেন। সেই 18টি অধ্যায়ে জ্ঞান দান করেছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ? জ্ঞান কর্ম ভক্তি তিনের সমন্বয়, তো তিনটি ভাগে 6টি করে অধ্যায় বিভক্ত করলেন। জ্ঞান কর্ম ভক্তি। তাই এই যে জ্ঞানের সিঁড়ি বেয়ে বেয়ে যখন আমরা উঠতে পারবো, তখনই আমাদের কি হবে? অজ্ঞানতা দূর হয়ে যাবে। সেই জ্ঞান কোন জ্ঞান? জাগতিক জ্ঞান। যে জ্ঞান জাগতিক শিক্ষায় পারদর্শী হলেই কি হবে? না, পারমার্থিক শিক্ষা, ভগবান সম্পর্কিত জ্ঞান, আত্মচেতনা জাগৃত জ্ঞান। মহাদেব বলে দিলেন যে ঘুমিয়ে থাকলে, যারা ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলেই তাকে ঘুমন্ত বলে না, আবার জেগে থাকলেই তাকে জেগে থাকা বলে না। যারা চক্ষু বুঝে ঘুমিয়ে থাকে তাদেরকে ঘুমান্ত বলে না। বলে ঘুমায় কারা? যারা দেবের দুর্লভ সাধের মানব জীবন পেয়েও হেলায় কাটিয়ে দেয়, কিন্তু গোবিন্দ সেবায়, গোবিন্দ ভজনে এই দেহটাকে নিয়োজিত করে না। দেখছে যে চোখের সামনে আত্মীয় স্বজন, পুত্র পরিজন সবাই ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাচ্ছে, তবুও এই দেবের দুর্লভ জনমকে কৃষ্ণ সেবায় লাগায় না। বলে তারাই জেগে থেকেও ঘুমিয়ে থাকে। আর যারা ঘুমায় না, শুধু জেগে থাকে, তাদের জেগে থাকাই জেগে থাকা নয়। জেগে থাকাকে মহাজন জানিয়ে দিলেন, জেগে থাকা মানে চেতন থাকা, যার মধ্যে চেতনা আছে, যার মধ্যে চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে, মানে চেতনা উদিত হয়েছে।
যে আমি তো আর বেশি দিন ধরাধামে থাকবো না। কেন থাকবো না? এই সংসারটা হচ্ছে বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি এই সংসারকে একটি রেল স্টেশনের সেই ওয়েটিং রুম, অপেক্ষা কেন্দ্রের সাথে তুলনা করেছেন। বললেন একটা রেল স্টেশনে গিয়ে যখন আমরা দাঁড়াই দূরে জার্নি করার জন্য, টিকিট কেটে যখন দেখি ট্রেনটা আসছে না, তখন আমরা কি করি? ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। ওয়েটিং রুমে বসে বসে, অপেক্ষাগারে বসে বসে আমরা যখন অপেক্ষা করি কখন ট্রেনটি আসবে, কখন ট্রেনটি আসবে, আমি আমার সিটে গিয়ে বসবো। কিন্তু যত সময় পর্যন্ত ট্রেন না আসে তত সময় পর্যন্ত আমরা কি করি? পাশের সিটে কতজনের সাথে আমরা কথা বলি না? ভাই আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? তো এইভাবে কথা বলতে বলতে দেখা যায় তার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। মানে তিনি যেন আমাদের কতদিনের চেনা, কতদিনের পরিচয়, এরকম একটা সম্পর্ক তার সাথে আমার সাথে হয়ে যায়। কিন্তু যখনই ট্রেনটা চলে আসে তখন আমরা কি করি? কি বলি? ভাই আপনি আপনার কামরায় চলে যান, আমি আমার কামরায় চলে যাই। তদ্রূপ যখন ভগবান মোহন মুরলী ধরে যখন আমাদের নাম ধরে যখন তিনি ডাকবেন, তখন যখন আমাদের ট্রেন চলে আসবে তখন আমরা কি বলবো? ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকে কি বলতে হবে? তুমি তোমার কামরায় চলে যাও, আমি আমার কামরায় চলে যাই। তাই অনিত্য সংসারে যারা দেখছে যে ট্রেন আসছে, চলে যেতে হবে, তবু আমরা মানে চেতনা নেই, তাদেরকে বললেন তারা সজাগ থেকেও, জেগে থেকেও জাগরিত নয়। তাই সাধুগুরু বৈষ্ণব দর্শন সমস্ত তীর্থের ফল এবং সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় এই গোবিন্দের কথা আমাদের শ্রবণে আসলে। যখনই আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই তখনই আমাদের চেতনা ফিরে আসে, সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়। কতজন কত রকম ভাবে আসে, পথের মধ্যে কত নুরি পড়ে থাকে, কোন নুরির মধ্যে কি যে নারায়ণ আছে আমরা কি কেউ বলতে পারি? পথের মধ্যে কত নুরি পড়ে থাকে, কোন নুরিতে যে নারায়ণ আছে আমরা কিন্তু কেউ জানি না, কেউ বলতে পারি না। তাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে মহাদেব বলেছেন প্রমাণ্ড ভবিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে প্রমাণ্ড ভ্রমণ করতে করতে আমাদের কখন যে কার স্পর্শ লেগে, কার কৃপায় যে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো, কার স্পর্শে যে হৃদয়টা শীতল হয়ে যাবে। যদি প্রশ্ন হয় বাবা, যারাই পাঠে আসে একটি কথাই বলে যে কৃষ্ণ কথা শ্রবণ করলে ভগবত ধাম প্রাপ্তি হয়, স্বর্গ লাভ হয়, মুক্তি লাভ হয়, বৈকুণ্ঠ লাভ হয়, সেটা তো মৃত্যুর পরে হবে। কিন্তু আমাদের সনাতন ধর্ম সত্য সনাতন চিরন্তন, যা পূর্বে ছিল এখনো আছে, পরবর্তীতেও থাকবে। তাহলে আমরা ভবিষ্যতে কি হবে না হবে সেটা কেন ভাববো? আমাদের ধর্ম তো বর্তমান নিয়ে কথা বলে। তাহলে এই যে কৃষ্ণ কথা শ্রবণ করলে, হরি কথা শ্রবণ করলে, ভক্তি পথে আসলে বর্তমান দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো বর্তমানেই আমরা শান্তি লাভ করতে পারবো। মহাজনগণ জানিয়ে দিলেন যে মৃত্যুর পূর্বে যিনি স্বর্গসুখ ভোগ করতে পারেন, মৃত্যুর পূর্বে যিনি জীবদ্দশায় যিনি বৈকুণ্ঠ সুখ লাভ করতে পারে না, তিনি যে মৃত্যুর পরে গিয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করবে তার কোনো গ্যারান্টি নেই। এ জগতেই যদি আমি শান্তিতে না থাকতে পারি, পর জগতে গিয়ে আমার কতটুকু শান্তি হবে কেই বা দেখবে, আমি বা কি পেতে পারি? হয়তো বা জন্মান্তর বা বিশ্বাস করি বলে আমরা কথাটাকে মেনে নেই, কথাটা মেনে নেই ঠিক আছে, কিন্তু একটিবার ভাবুন তো, মহাজন বলে গেলেন যদি তুমি জীবদ্দশায় শান্তি না পাও, সুখ না পাও, বলে সুখ কোথায় আছে? যদি প্রশ্ন হয় জীবদ্দশায় যদি সুখ না পাই, শান্তি না পাই, গোবিন্দকে লাভ না করতে পারি, ভগবানের সাথে প্রেম না করতে পারি, ভালোবাসার সম্বন্ধ তৈরি না করতে পারি, তাহলে মৃত্যুর পরে ভগবানকে পাবো এর কি কোনো গ্যারান্টি আছে? জীবদ্দশায় শান্তিটাকে খুঁজে নিতে হবে। শান্তি আছে কোথায়? বললেন শান্তি আছে কৃষ্ণ কথায়, সাধু সঙ্গে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে, দয়ার সাগর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসলেই এই শান্তি পাওয়া যায়। যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে আমরা খোল করতাল মৃদঙ্গ শব্দ শ্রবণ করে করে আমরা কি করি? খোল করতাল মৃদঙ্গ শব্দ শুনে শুনে আমরা জাগতিক সমস্ত দেখবেন বাসনাগুলো চলে যায়। যখন মৃদঙ্গের শব্দ, খোল করতালের শব্দ, কাঁসার শব্দ যখন আমাদের কানে প্রবেশ করে, একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের সনাতন ধর্মটা হচ্ছে বর্তমান, বর্তমান দিয়ে বিচার করতে হয়।
যখনই আমরা খোল করতালে গোবিন্দের গুণকীর্তন করি তখন দেখবেন কোনো জাগতিক কোনো কথা, জাগতিক কোনো চিন্তা, সংসারের চিন্তা তখন আপনার মনের মধ্যে প্রবেশ করবে না, করতে পারে না। এই খোল করতালের সঙ্গে যখন আমরা সংকীর্তন জুড়ে দেই তখন জগতের কোনো চিন্তা আপনার মনের মধ্যে আসবে না। আপনি কি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি কান দিয়ে শ্রবণ করেন, এজন্যই নববিধা ভক্তির মধ্যে বলেছেন প্রথমে শ্রবণম শ্রবণম মঙ্গলম, শুধু শ্রবণ করে যাও, শ্রবণ করে যাও, শ্রবণ করে যাও। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্যে গিয়ে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও, যে কথা বলেছিল মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী বলেছিল মহারাজ পরীক্ষিতকে, কি বলেছিল? ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ষষ্ঠী সহস্র মুনিগণ সহিত ভৃগু নন্দন সকাল মহোৎসব নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কার্মিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যাক্তেন্দ্রিয়গ্রস্ত গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজ আজন্ম বৈরাগী ব্যাসনন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতী কথা শ্রবণ করার জন্য। দেখুন, যে মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভে জন্ম নিয়েছিলেন, না অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে জন্ম নিয়েছিলেন মহারাজ পরীক্ষিত, তিনি কি করেছেন? তিনি মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন সৌমিক মুনির কণ্ঠে। পিপাসার্ত হয়ে মৃগয়া করতে গিয়ে বলছিলেন, মুনিবর আমাকে একটু জল দান করুন। কিন্তু মুনি ছিলেন গোবিন্দের ধ্যানে রত, গোবিন্দের ধ্যানে রত ছিলেন বলে তিনি তাকে জল দিতে বিলম্ব করায় মহারাজ পরীক্ষিত তিনি কি করলেন? তিনি রেগে গিয়ে মৃত সর্প জড়িয়ে দিলেন পরীক্ষিত মহারাজ সেই সৌমিক মুনির গলায়। তখন সৌমিক মুনি তাকে অভিশাপ দিলেন না, অভিশাপ দিলেন তার পুত্র শৃঙ্গিমণি। শৃঙ্গিমণি যখনই অভিশাপ দিলেন তখনই সাথে সাথে সৌমিক মুনির ধ্যান ভেঙে গেল। সৌমিক মুনি ধ্যান ভেঙে যাওয়াতে সৌমিক মুনি তাকে বলতে লাগলেন, পুত্র তুমি এ কি করলে? আমাদের রাজা মহারাজ পরীক্ষিত পরম ভক্ত, যাকে রক্ষা করার জন্য, যাকে উদ্ধার করার জন্য, যাকে প্রাণ দান করেছিলেন, পুনরায় জন্ম দান করেছিলেন, জীবন দান করেছিলেন, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, আর তাকে তুমি আজকে অভিশাপ করে দিলে। তুমি কাজটি মোটেও ভালো করনি, তুমি এখনই অভিশাপ ফিরিয়ে নাও। তখন শৃঙ্গিমণি বললেন, বাবা ব্রহ্মশাপ এটা ফিরিয়ে নেওয়া যাবে না, এটা ফিরিয়ে নেওয়া যাবে না। দেখুন, যাকে ভগবান পর্যন্ত রক্ষা করেছিলেন মাতৃগর্ভে প্রবেশ করে ভগবানকে দেখুন মহারাজ পরীক্ষিত দর্শন করেছেন। একই সাথে ভক্ত এবং ভগবান, আমরা জানি ভক্তের কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে একজন ভক্ত জন্মগ্রহণ করে, ভক্ত থাকে, কিন্তু একই গর্ভের মধ্যে ভক্ত আর ভগবান দুজন। ভগবান কি করলেন? উত্তরার গর্ভে গিয়ে গোবিন্দ তিনি কি করলেন? সেই মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন, ব্রহ্মশাপ থেকে তিনি উদ্ধার করলেন। কেননা যদি না মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপে বিদ্ধ হয়ে তিনি সেই মৃত্যুবরণ করেন তবে পাণ্ডব বংশ একেবারেই নির্বংশ হয়ে যাবে। কিন্তু ভগবান তো সত্যের পক্ষে, সদা সত্যের পক্ষে, তাই তিনি কি করলেন? মহারাজ পরীক্ষিতকে তিনি ব্রহ্মশাপ থেকে তিনি রক্ষা করলেন। সেই মহারাজ পরীক্ষিত আজকে দেখুন, যিনি ভগবান যাকে রক্ষা করেছেন তিনি আজকে এমন কর্ম করলেন, আজকে মৃত সর্বতার সেই সৌমিক মনির কণ্ঠে জড়িয়ে দিলেন। এটাও কি ভাবা যায়? যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছেন তিনি কি ভগবানের ভক্ত নয়? তো দেখুন, তিনি কলির প্রভাবে পড়ে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন বটে, কিন্তু কর্ম সে যাই করুক না কেন, কিন্তু কর্মফল তো তাকে ভোগ করতে হবে। ভগবান বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ভগবান আমাদের ছাড় দিবেন কিন্তু ছেড়ে কিন্তু তিনি দিবেন না। প্রতিটা কর্মের ফলে আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হবে। কর্মফল ভালো করার জন্য মহাজনগণ জানিয়ে দিলেন কর্মফল কিভাবে ভালো করতে হবে। বললে সাধু সঙ্গ করো, যদি কর্মফলকে ভালো করতে চাও সাধু সঙ্গ করো। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতী কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ৬০,০০০ মণি নিয়ে।
জিজ্ঞেস করছেন সুখদেব গোস্বামীকে, কি এমন কর্ম করলে আমি গোবিন্দের চরণ পাবো? জীবন দশায় ভগবানের কর্ম তো করিনি, কি এমন কর্ম করলে ভগবানের ধাম প্রাপ্তি হতে পারবো? তখনই মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, শুধু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে যাও, শ্রবণাম মঙ্গলম, শুধু শ্রবণ করে যাও, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো, আর কিচ্ছু করতে হবে না। তুমি আর কি কর্ম করবে? বাঁচবেই মাত্র আর 7 দিন। এই 7 দিনে কি বা কর্ম করতে পারবে? দেখুন, কে যে কোন নাম নিয়ে কোন কর্ম করে গোবিন্দকে পাবে, এটা আমরা কেউ বলতে পারি না। কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ, কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ, কোন নাম নিলে যে তিনি দেখা দিবেন, 16 নাম 32 অক্ষর নিলে কি তিনি দেখা দিবেন, নাকি শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে দেখা দিবেন, আমরা কেউ জানি না। আপনারা জানেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ব্রহ্ম হরিদাস যমন হরিদাস, তিনি সারা জীবন কত লক্ষ করে নাম জপ করেছিলেন? 3 লক্ষ বার নাম জপ করেছিলেন। আচ্ছা বাবা, হরিদাসের নির্জান তিথি আপনারা তো অনেকেই জানেন। নির্জানের সময় হরিদাস কি কোন নাম করেছিল মনে আছে কি? সারা জীবন 3 লক্ষ বার নাম করলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করেছে না? 3 লক্ষ বার করে করেছে তো, নতুবা তিনি অন্ন গ্রহণ করেননি। অথচ অন্তিমকালে কি বলেছিল ভগবান? কি বলেছিল? আমি 16 নাম নিতে নিতে দেহ ত্যাগ করবো বলেছিল, নাকি অন্য কিছু? হরি বল, বলেছিল প্রভু আমি যেন অন্তিম সময়ে তোমার বদন দর্শন করে করে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বদনে নিতে নিতে দেহ থেকে আমার প্রাণ চলে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি। তো দেখুন, এই জগতের মাঝে কেউ হরিকে ডাকে, কেউ রামকে ডাকে, কেউ কালাকে ডাকে, কেউ কালীকে ডাকে, কেউ কৃষ্ণকে ডাকে, কেউ 16 নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কেউ ডাকে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। কেউ বা ডাকছে নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, কেউ বা ডাকছে প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ, কেউ বা ডাকছে হরিপুরী জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিবস্ত চন্দ্রপুত্র হাকিট পাতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। কেউ ডাকছে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে, কেউ বা ডাকছে প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ। আবার কেউ বলছে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আবার কেউ ডাকছে যে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধর নদিয়া বিহারী। আবার কেউ ডাকছে জয় জগন্নাথ, শুধু জয় জগন্নাথ। এখন কোন নাম নিলে যে তিনি কৃপা করবেন আমরা কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তাহলে হরিদাস ঠাকুর গ্যারান্টিটা আমাদের ভালো করে দিয়েছিলেন। তিনি সারা জীবন 3 লক্ষ বার হরিনাম করলেন, কিন্তু মৃত্যুর সময় বলছে আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে দেহ ত্যাগ করতে পারি। কেন? তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারতেন না? পারতেন না? সারা জীবন তো তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রী বলে গেলেন। এজন্যই এই যে চিত্ত শুদ্ধি, অন্তর শুদ্ধি, হিংসা নিন্দা বিদ্বেষকে পরিত্যাগ করার জন্যই আমাদের সাধু সঙ্গ করতে হয় আর কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। কোন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কোন কথাটুকু আমার হৃদয়ে গেঁথে যাবে, কোন নাম গেঁথে গেলে কোন নাম ধরে তাকে ডাক দিলে তিনি আসবেন, আমরা কেউ তো জানি না। তাই তো সদা সর্বদা কি করতে হবে? হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীত গেও না। তাই মহারাজ পরীক্ষিত বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, আমরাও কৃষ্ণ কথাই শ্রবণ করি। হরি বল। তাই নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ আমার তিন্নয় আমার চৈতন্য গোসাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। নন্দসুত কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের অপ্রাকৃত নবীনমদন নন্দসুত বলি যারে ভাগবতে লেখা হয়েছে,
সেই নন্দসুতই আজ এসেছেন কি গৌর হয়ে। আমার গৌরী জগন্নাথ হয়েছে। মহাজন বলেন না, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যে যেরূপে চায় সে সেরূপেই পাইবে। জগন্নাথ অপার কৃপাময়, যিনি গৌর তিনি জগন্নাথ। কিন্তু দেখার মতো আমাদের নয়নটাকে উন্মিলিত করতে হবে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পবনাবতারী গৌরাঙ্গ সুন্দর নদিয়া পুরন্দর। মহাজন বলেছেন কি, যে মহাপ্রভু রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই মিলে হলো শ্রী গৌরাঙ্গ। নবদ্বীপ ধামে এসেছেন কেন? জীবের নিস্তার লাগি মহাপ্রভু এসেছেন এই আমার মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কেন এসেছেন বললেন, প্রতি যুগে যুগে আমি নাম বিতরণ করেছি, প্রতি যুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না। বলে প্রেম কোথায় পাবো? যদি প্রশ্ন করা হয় ভগবানের কাছে কি প্রেম আছে? ভগবান বলেছেন আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমার কাছে সবকিছু আছে, কিন্তু একটি বস্তু আমার কাছে নেই। সেই বস্তুটি হচ্ছে প্রেম, ভক্তি। সেটা কার কাছে আছে? আমার ভক্তের কাছে। এই ভক্তিটুকু প্রেমটুকু পাওয়ার জন্যই আমি আমার ভক্তের দ্বারে দ্বারে ছুটে বেড়াই। বললেন তিনি এই জগতের মাঝে তিনি জগৎকে প্রেম দিয়ে বিতরণ করবেন, বিলাবেন। যদি প্রশ্ন করা হয় প্রেম তো তার কাছেই নাই, তিনি কোথায় পাবেন? ভগবানের কাছেই তো প্রেম নেই। প্রেম আছে রাধারানীর প্রেম ভান্ডারে। সেই রাধারানীর প্রেম ভান্ডার থেকে মহাপ্রভু কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এবার রাধারানীর প্রেম ভান্ডার থেকে আমি সেই প্রেমটাকে চুরি করব। আর চুরি তো বাবা সব সময় করা যায় না। করা যাবে কি? চুরি কি সব সময় করা যায়? বাড়িতে একটা অনুষ্ঠান হলে তখন কি হয়? সবাই অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত থাকে। ওই ফাঁকে চোর কি করে? চোর ঘরের মধ্যে ঢুকে তার চুরি করে নিয়ে যায়। ভগবান ভাবলেন রোজ তো আর চুরি করতে পারবো না। রাসের দিন যখন সখীরা অভিসারিকা হবে, যখন রাসের দিন রাস নৃত্যে রাসমণ্ডলে যখন তারা নৃত্য করবেন, তখন আমি রাধারানীর প্রেম ভান্ডার থেকে সেই প্রেম চুরি করে নিয়ে যাব। অনুষ্ঠানের দিন চুরি করবে, তখন তো আর দাঁড়িয়েও থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সেই রাধারানীর প্রেমধন চুরি করে নিয়ে এই নবদ্বীপে এসে গৌরাঙ্গ হলেন। রাধা কৃষ্ণের প্রেমধন চুরি করে এই নবদ্বীপে এসে তিনি গৌর হয়েছেন। আর আমাদের সেই প্রেম নাম প্রচার করে আমাদের জানিয়ে দিতে এসেছেন, হে জীব দেখো তুমি শুধুমাত্র হরিনামের মধ্যে দিয়ে আমাকে তুমি খুঁজে পাবে, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে তুমি আমাকে খুঁজে পাবে, হরিনামের মধ্যে দিয়ে। তাই বলছেন কি, তুমি শুধু কৃষ্ণ নাম করো, সাধু সঙ্গে যাও, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কথা শ্রবণ করো। আমার মহাপ্রভু কি করেছেন? সেই প্রেম ধন বিলানোর জন্য এই জগতে তিনি এসেছেন। এইবার এই প্রেম ধন যারা যারা নেবেন তারাই কিন্তু উদ্ধার লাভ করবেন, কিন্তু যারা নেবেন না তারা কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন না। বললেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কলিজীবকে বলছেন ঔষধি নিয়ে এসেছি মায়া নাশ করার জন্য। এবার হরিনাম কৃষ্ণ নাম তুমি নিয়ে নাও যত পারো। ধর লও লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধর লও লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় চাঁদ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় চাঁদ গৌর ডাকে আয়। ধর লও লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ধর লও লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। কি করলেন? কিশোরীর প্রেম বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছেন। সেই বৃন্দাবনের ব্রজের প্রেম, ব্রজের প্রেম জানানোর জন্য, বিতরণ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। যে প্রেমেতে হয়ে ঋণী শ্রী গৌরচাঁদ গুণমণি। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন তাহে দিহ ভরা ভাব কান্তি বিলাস।
প্রত্যেকটি বস্তুকে তিনি আস্বাদন করার জন্য গোলক থেকে ভুলকে নেমে এসেছেন। কি কি? ভাব, কান্তি, বিলাস। তোমার ভাবটা কি রাধে? সেই ভাবের চমৎকারিতা কি? প্রেমের চমৎকারিতা কি? তুমি আমাকে ভালোবেসে কতটুকু সুখ লাভ করো? এই তত্ত্ব জানার জন্য তিনি ভাব, কান্তি, রাধারানীর কান্তি অঙ্গ জ্যোতি ধারণ করে, আর বিলাস, আনন্দ। কি আনন্দ পেতেন রাধারানী? শুধু আনন্দই পেতেন, কষ্টও পেতেন, দুঃখও পেতেন। সমস্তটাই তিনি জানবেন বললে এই নবদ্বীপ ধামে এলেন। খোলবা যেন কেউ নেই। তাই মহাজন জানিয়ে দিলে মহাপ্রভু এনেছে প্রেমধন। সেই প্রেমধনে ধনী হতে হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন কি? যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন। আপনে ভগত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী রায়। মহাপ্রভু নিজে এবার আচরণ করে আমাদের জানাবেন কৃষ্ণ প্রেম। দেখুন, মহাপ্রভু যখন রথযাত্রায় গিয়েছিলেন সেই পুরী ধামে, তখন তিনি রথযাত্রায় নৃত্য করেছিলেন আর জগন্নাথকে দর্শন করেছিলেন। রথযাত্রায় জগন্নাথকে তিনি দর্শন করেছিলেন। আর তিনি যখনই দাঁড়িয়ে যেতেন রথযাত্রার সামনে, তখন ভগবান জগন্নাথ যেন গৌরাঙ্গকে দেখার জন্য নিজেও রথটা থামিয়ে দিত। রথযাত্রায় গেলে দেখবেন রথটা মাঝে মধ্যেই থেমে যাচ্ছে। ভগবান জগন্নাথ ভাবে, আরে আমাকেই তোমরা দেখবে, রথের দড়ি টেনে টেনে আমরা সামনের দিকে চোখ করে চলে যাই না? কেউ কি পিছনের দিকে তাকাতে চাই? কেন সামনের দিকে যাই? সামনে যত যাব ততই আমাদের মুক্তি লাভ হবে, নাকি? সামনে যত যাব ততই আমাদের মুক্তি লাভ হবে। রথের দড়ি ধরে টানতে টানতে আমরা ছুটে যাই কেন? বলেছেন মহাজন, দোলচ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথচ বামানং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। বামনরূপী ভগবান জগন্নাথকে রথে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। তাই আমরা কি করি? রথের দড়ি টানতে পারলে, দড়ি ধরে টানতে পারলে আমরা ভাবি আমাদের আর পুনর্জন্ম হবে না, আমাদের মুক্তি লাভ হয়ে যাবে। কিন্তু ভগবান কি ভক্তের মুক্তি বাসনা করেন? ভগবান ভাবেন তুই মুক্তি দিয়ে কি করবি? তুই জন্মে জন্মে তুই আমার চরণ সেবা কর, আমাকে প্রেম দান কর, এটাই তো চাই। তাই ভগবান জগন্নাথের কি করেন? দেখবেন মাঝে মধ্যে রথটা থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দড়ি থেকে পিছন দিকে তাকাই না? তাকালেই তো জগন্নাথকে দর্শন হয়। ভগবান বলে, আমিও তো তোদেরকে একটু দেখার জন্য এসেছি মন্দির থেকে। শ্রী মন্দির থেকে আজকে আমি পথে, রাজপথে নেমে এসেছি তোদেরকে দর্শন করার জন্য। তোদেরকে দর্শন দিয়ে কৃতার্থ করব, আমিও দর্শন করে, ভক্তদের দর্শন করে আনন্দ লাভ করব। এই যে প্রেম আস্বাদন মহাপ্রভু জানিয়ে দিয়ে গেলেন। যে মহাপ্রভু যখনই জগন্নাথকে দর্শন করতেন তখনই তিনি ভাবে অচেতন হয়ে পড়তেন যে কে সে? কখনো বা রাধার ভাবে, কাহা কৃষ্ণ, কাহা গেলে কৃষ্ণ পাই। করাহ দর্শন, গদাধরকে বলতে, গদাধর একবার এনে আমাকে সেই কৃষ্ণকে দর্শন করাও। রাধা ভাবে বিভোর হয়ে মহাপ্রভু তিনি বিগলিত হয়ে যেতেন। কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে তিনি রাধা রাধা বলে কাঁদতেন, আর কখনো রাধা ভাবে বিভোর হয়ে তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে যেতেন। সেই মহাপ্রভু জানালেন প্রেম। জগন্নাথ পুরীতে গিয়েও তিনি জানিয়ে দিয়েছেন সমস্ত ভক্তদের কিভাবে ভগবানকে ভালোবাসা দিতে হয়, কিভাবে ভগবানের প্রতি আমাদের প্রেম কিভাবে ডাকতে হয়। কখনো গম্ভীরা লীলায়, গম্ভীরায় জগন্নাথ পুরী ধামে যারাই গিয়েছেন, একটি জায়গা হচ্ছে গম্ভীরা, সেই জগন্নাথ পুরী ধামে একটি জায়গা হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরায় আমার 24 বছরের যে শেষ মাস, তাহার শুক্লপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন সন্ন্যাস। মাঘ মাসের শেষ দিন শুক্লপক্ষ, যেদিন সংক্রান্তির দিন মহাপ্রভু কি করেছিলেন? নবদ্বীপ ধাম থেকে তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। 18 বছর তিনি কি করেছেন? নবদ্বীপে লীলা করেছেন ভক্তগণ নিয়ে। দু প্রকারের লীলা, বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেছেন নাম সংকীর্তন, এবং অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেছেন প্রেম আস্বাদন, রস আস্বাদন। যখন তিনি পুরী ধামে চলে গেলেন 18 বছর বয়সে, বাকি 18টি বছর তিনি পুরী ধামের সেই গম্ভীরায় তিনি কাটিয়েছেন। যখন তিনি গম্ভীরায় কাটিয়েছেন মহাপ্রভু, তখন কখনো কৃষ্ণ বলে বলে তমাল বৃক্ষের কাছে গিয়ে
গাম নাক মুখ ঘষে ঘষে রক্ত বের করে দিত, বলতো এই তো আমার কৃষ্ণ। এই যে এদিকে বলে এই তো আমার কৃষ্ণ। তমাল গাছকে কৃষ্ণ ভেবে মহাপ্রভু মুখ ঘষে ঘষে রক্ত ঝরিয়ে দিতেন। আর মহাপ্রভুর প্রতিটা লীলাই হচ্ছে আমাদের শিক্ষা। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন, হে জীব দেখো আমি যেমনি করে কৃষ্ণ বিরহে কাঁদছি, তুমি যদি এমনি করে কৃষ্ণ বিরহ করতে পারো তবেই তো ভগবানকে ভালোবাসা তোমার সার্থক হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করেছেন? আমাদের জন্য প্রেমের ডালি, প্রেম নিয়ে এসেছেন, সেই প্রেমকে দান করার জন্য। কি নিয়ে এসেছেন মহাজন কি জানিয়ে দিলেন? সেই গোলকের প্রেম ধন গোলকে নিয়ে এসেছেন, নতুবা জীব তো জানবে না প্রেম কেমন, রাধারানীর প্রেম কেমন, কিভাবে তমাল গাছের সাথে ঘষে ঘষে মুখ থেকে রক্ত বের হয়ে যায় কৃষ্ণ বিরহে। এই তত্ত্ব কি কোনোদিন জীব জানতো? যাকে জানাতে এসেছেন মহাপ্রভু। তাই মহাজন কি বলেছেন? রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল, হইল শ্রীবাসের আঙিনা, ইলোর চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ইলোর চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল শ্রীবাসের আঙিনা, ইলোর চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ইলোর চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। কি বললেন? রাই কোম্পানির জংশন হইল শ্রীবাসের আঙিনায়। শ্রীবাসের আঙিনাটা কোথায়? শুধু নবদ্বীপ ধামে কি শ্রীবাসের আঙিনা? শ্রী শব্দের অর্থ হচ্ছে সত্য নাকি? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দের অর্থ হচ্ছে বাসের স্থান। যার এই দেহ ঘরটা সুন্দর। প্রথমে বলেছিলাম না যে সবার হৃদয়ে কিন্তু গোবিন্দ বিশ্রাম করেন না, অবস্থান গোবিন্দ থাকেন সবার হৃদয়ে পরমাত্মার উপরে, কিন্তু সব হৃদয়ে কিন্তু গোবিন্দ বিশ্রাম করেন না। তাই কি বললেন? শ্রীবাস অঙ্গন, যার দেহটা সুন্দর, যার দেহের মধ্যে হিংসা নিন্দা নেই, ময়লা নেই, সেই শ্রীবাস অঙ্গনে রাই কোম্পানির জংশন, কৃষ্ণ প্রেমের জংশন হয়। যার দেহটা সুন্দর হয়েছে তার হৃদয়ের মধ্যে কিন্তু কৃষ্ণ প্রেম, তার হৃদয়ের মধ্যে গোবিন্দ নৃত্য করেন, কীর্তন করেন, পঞ্চতত্ত্ব সঙ্গ করে। তাই তো মহাজন বললেন, ইলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ইলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। সেই গাড়িটা চালায় কে? মহাপ্রভু যে গাড়ি নিয়ে এসেছেন নবদ্বীপ ধামে, সেই গাড়িটা চালায় কে? বললেন শ্রীঅদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিনি মাস্টার, শ্রীঅদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিনি মাস্টার, শ্রীঅদ্বৈত
আমার যিনি সদাশিব মহাদেব যিনি, তিনি কিন্তু অদ্বৈত আচার্য বলিতে তিনি কি করেন, তিনি সেই গাড়িটা ঠিক করে দেন। আর কি করেন, বলে নিত্যানন্দ কি করেন, টিকিটটা লিখে দেন। আচ্ছা, এই যে সাধু সঙ্গে যে আমরা আসি, এই সাধু সঙ্গ করার অনুমতি কে দেন, কে দেন বাবা? কে বলে দেন যে সাধু সঙ্গ করো, কৃষ্ণ নাম করো, ভাগবত গীতা পাঠ করো, গীতা কৃষ্ণ কথা শ্রবণ করো? এই কথা প্রথমে কে বলে দেন? আদিগুরু পিতা মাতা। আগে বলে বাবা মা, তারপরে বলেন কি, বাবা মা যখন গুরুদেবের চরণে নিয়ে আমাদের পৌঁছে দেয়, তখন গুরুদেব কি বলেন, বাবা তুমি সাধুর সঙ্গ করো, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে মজে থাকো। বলে দেয় না? টিকিটটা কেটে দেয় তো, বলে তুমি চৈতন্যের গাড়িতে, চেতনার গাড়িতে, কৃষ্ণ প্রেম ভক্তির গাড়িতে উঠতে পারবে, তোমাকে আমি টিকিটটা কেটে দিচ্ছি। প্রথম টিকিটটা কেটে দেয় পিতা মাতা, যিনি গুরুদেব তিনি নিত্যানন্দ, যিনি গুরুদেব তিনি নিতাইজা। তোমার আদিগুরু পিতা মাতা তিনি তো আগে আমাকে ভক্তি জগতে প্রবেশ করাবে নাকি? বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সন্তানও কৃষ্ণ ভক্ত হয়। বাবা মা যদি ছোটবেলা থেকে সন্তানকে কৃষ্ণ ভক্তি পথে পরিচালনা করে তাহলে সন্তানও পরিচালিত হয়। যখন বাবা মা থাকে না তখন কি করে, গুরুদেব পরিচালনা করে দেয় না? আমার গুরুদেব যখন থাকে না তখন কি করে, সাধু গুরু বৈষ্ণব চালিয়ে নিয়ে যায়। তাই টিকিটটা কেটে দেয় কে? নিত্যানন্দ মানে গুরুদেব। সে বাবা মাই হোক, বাবা নিতাই চাঁদ, আমার গুরুদেব একই তত্ত্ব। কি বললেন, আরে শ্রী গৌরাঙ্গ হয়ে রাইবার, কি বললেন, শ্রী গৌরাঙ্গ যিনি অর্জুনের, ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখতে পাই অর্জুনের রক্ষণা কে চালনা করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের দেহ রক্ষণা কে চালায়? ভগবান শ্রীকৃষ্ণ। ওই রথ আর এই রথ একই কথা, একই বস্তু, একই তত্ত্ব। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডের মধ্যে, কোনো কিছু বাকি নেই। যদি বুঝতে পারো, বাবা আপনার ব্রহ্মচারী শিবজি নিজেকে জানতে গিয়ে শ্মশানবাসী হয়েছে, কালী তত্ত্ব জানতে গিয়ে। কালী যে কি শক্তি তত্ত্ব আমাদের মধ্যে যে শক্তি রূপে আছে, এই যে শ্রী অদ্বৈত ঈশিকা, এই তত্ত্ব আমরা কতটুকু জানতে চাই, কতটুকু ওই গুরুর কাছে গিয়ে জানতে চাই যে আমার কাছে আমার দেহের মধ্যে শক্তি রূপে কে আছে, আমরা কতটুকু বা জানতে চাই। কিন্তু সেই তত্ত্ব জানার জন্য শিব কিন্তু শ্মশানবাসী হয়েছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী হয়েছিলেন, ত্রিকালদর্শী হয়েছিলেন সেই তত্ত্ব জানার জন্য। তাই বললেন কি, সে শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হয়ে সেই গাড়িখান চালান। এই দেহরথের সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের দেহখানা ভগবান শ্রীকৃষ্ণ চালাচ্ছেন, আর মহাপ্রভু নিজেই সেই প্রেমের গাড়িখানা চালাচ্ছেন। এবার প্রশ্ন হতে পারে, সেই গাড়িতে উঠবে কারা? সেই গাড়িতে উঠতে পারে কারা? বলেন, কয়জন উঠতে পারবে? আর ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন। আর চিঠির রঘুনাথ ভট্ট, রঘুনাথ গোপাল সদা। ফার্স্ট ক্লাসের যাত্রী কতজন? 6 জন। কে কে? প্রথমে বন্দনায় বলেছিলাম, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কয়জন? 6 জন। বলছে মহাজন যথেষ্ট পন্থা, মহাজন যে পথ করিয়াছে গমন, সে পথ প্রাতঃস্মরণীয়। সকালবেলা ঘুম থেকে উঠে মহাজনের পথ অনুসরণ করো। তাই তো মহাপ্রভু বলে দিলেন, ওই ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন। শ্রী রঘুনাথ ভট্ট, রঘুনাথ গোপাল সদা। তারা নবে টিকিট কেটে, তারা নবে
ট্রেনে যারা ফার্স্ট ক্লাসে বসতে চান, এই ভক্তি জগতে যদি আমরা ফার্স্ট ক্লাসে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের সর্বস্বামীর ভজন সাধন অনুসরণ করে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। মহাজনের যেই পথ তাতে হবে অনুরত। প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছেন, মহাজনের যেই পথ তাতে হবে অনুরত, পূর্ব পর করিয়া বিচার, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, তাই মনে করো সুসার। গোবিন্দের কথা মধ্যে সুসার করে যাও। আর মহাজন যে পথে এগিয়ে গিয়েছে তুমি সে পথ ধরে এগিয়ে যাও। মহাজন হচ্ছেন 6 জন বলে এই গাড়িতে কারা উঠতে পারবে, কারা উঠতে পারবে না মহাজন জানিয়ে দিলেন। কত ধনী মানি ধরে ফিরে, টিকিট ছাড়া যাইতে না রে, কত ধনী মানি হরি বল জীবন শেষ শেষ দেহ থেকে প্রাণ পাখি উঠে যাবে যাবে এমন সময় গুরুদেবকে ধরে এনে কানের মধ্যে মন্ত্র দেওয়া, এমনও আছে অনেক জায়গায়। সারা জীবন নেয়নি তো আমাদের দেশেই আমি এক জায়গায় দেখেছি, সে কোনোদিন কৃষ্ণ নাম করতো না, তুলসীর মালা গলায় পরিধান করতো না। এখন শয্যাশায়ী হয়েছে, বিছানায় পড়েছে, সবাই বলে যে তুলসীর মালা গলায় দিলে যমরাজা তাকে স্পর্শ করতে পারবে না, বিষ্ণুদূত এসে তাকে নিয়ে যাবে বৈকুণ্ঠে। সাথে সাথে কি করলো, তার গলার মধ্যে তুলসী মালা দিয়ে দিল। সে কোনোদিন কিন্তু তুলসী মালা নেই। গুরুদেবের মন্ত্র নিয়ে যে জপ করেছে কিনা সন্দেহ, গুরুর প্রতি কোনো ভক্তি ছিল না। যারা ধনী মানি, ধনীর পাশে আবার মানিকে বসিয়ে দিলেন কেন? শুধু ধন থাকলে হয় না, ধনী কৃষ্ণ ধন যার হৃদয়ে নাই, এবা ধনী কেবা গরিব বোঝা বড় তাই। শুধু ধন থাকলে হবে না, কৃষ্ণ ধন যার হৃদয়ের মধ্যে নাই তাকে কি ধনী বলা যাবে? সে আপনার লক্ষ কোটি ধন থাকুক, সেই ধনের মধ্যে যদি কৃষ্ণ ধন না থাকে, কৃষ্ণ প্রেম ধন না থাকে, গুরু ভক্তি না থাকে, বললেন কত ধনী মানে ঘুরে ফিরে, তারা ঘুরবে আর ঘুরবে, ওই গেটের আশপাশ দিয়ে ঘুরবে, বাইরে দিয়ে, ভিতরে এসে কৃষ্ণ কথা শ্রবণ করবে না। বলে দূর দুদিন বাদে বাদে কৃষ্ণ কথা কি শুনবে, একই কথা, একই কৃষ্ণ কথা। কিন্তু পুরা হবে নব, শাস্ত্র বছর পুরা হবে নব, পুরাণ হয়েও নতুন কৃষ্ণ কথা, নব নব রস প্রতিনিয়ত যত শুনি ততই ভালো লাগে। তাই বললেন কি, ও কত ধনী মানি মরে ফিরে, আর টিকিট ছাড়া যাইতে না রে, ও টিকিট জাস্তি করে সানি করে দেয়, জাস্তি করে সানি করে দেয়, রামানন্দ রায় ও দেয়
ধনী মানি, এই জগতে কত মানি, কত ধনী, কত দম্ভ, কত দর্প, কত অহংকার নিয়ে বসে থাকি আমরা, যারা টিকিট কাটতে চাই না, পারমার্থিক জগতে টিকিট কাটতে চাই না। আজ যাব কাল যাব বলে বলে আর গোবিন্দের কাজে যাওয়াই হয় না। আজ যাব না, কাল যাব না, পরশু যাব। এখন রঙ্গরসের দিন, এই সময়টা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে কাটিয়ে দিই তাহলে হয়। এখন একটু এনজয় করবো না, কখন করব? এমনটাও আমরা অনেকে ভাবি, কিন্তু না। বলছে তারা ধনী মানি, দম্ভ দর্পে অহংকারী, তারা নিতাইয়ের কাছে যাবে না, টিকিট কাটবে না। টিকিট না কাটলেও সেই রাই কোম্পানির জংশনে যে রাধারানীর প্রেম, যে প্রেম উন্নত উজ্জ্বল, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন, আপনারা দেখবেন যে তিনি বলেছেন, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়াত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বর্ষ চিরনন্দন। যে অনর্পিত প্রেম ধন, যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই প্রেম মহাপ্রভু দিতে এসেছে। আমাদের শুধু চাই কি, একটু সাধু সঙ্গ চাই, একটু শ্রদ্ধা চাই। একটু শ্রদ্ধা হলে সেই প্রেমটা আমরা ক্রয় করে নিতে পারবো। লালসারূপী